হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু 7 অনেক দিন আগে থেকেই চ্যালেঞ্জ 3 টাইটেল দিয়ে রেজিস্টার্ড ছিল, বা অনেক দিন আগে থেকেই চ্যালেঞ্জ 3 সরি ফাম্বল করলাম। চ্যালেঞ্জ 3 টাইটেলটা অনেক দিন আগে থেকেই হয়তো মাথায় ছিল দেবদার। না মানে সেরকমই কি হিন্ট দেবদা আমাদেরকে দিয়েছেন? দেখো, আমি কিন্তু চ্যালেঞ্জ 3 তে বিশ্বাস করতে চাই, আর আমি লড়ে যাবো ভাই। আমি বলে যাবো যে ভাই চ্যালেঞ্জ 3 চাই, চ্যালেঞ্জ 3 না হোক। আমি জানি যে হয়তো 15ই এপ্রিল মানে যে পয়লা বৈশাখের টাইমে যে মুহূর্ত হবে, সেখানে হয়তো অন্য কোনো টাইটেল আমরা দেখতে পাবো, সেটা হয়তো আরও ভালো টাইটেল হবে। তখন এরকম ধরনের একটা ন্যারেটিভ উঠবে যে আরে এই টাইটেলটা তো আরও ভালো ছিল, সে কারণেই এই টাইটেলটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি সেগুলো ফরে আছি, সঙ্গে আছি। কিন্তু ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ 3 জন্যে আমি লড়াই করতে চাই, কারণ এই টাইটেলটা এমন একটা টাইটেল যে টাইটেলটা এমনি দিলে ব্লাস্ট হয়ে যাবে। এমনি দিলে ব্লাস্ট হয়ে যাবে। ঠিক আছে, টাইটেল দিলে ব্লাস্ট হয়ে যাবে। আর নতুন হিরো হিরোইন তুলে চ্যালেঞ্জ 3 টাইটেল দিয়ে দে ভাই, ছবি ব্লকবাস্টার হয়ে যাবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। সেখানে দেব শুভশ্রী কামব্যাক করছে, চ্যালেঞ্জ 3 টাইটেল এক্সট্রিম লেভেলে হয়ে যাবে। এবার আমি কেন বলছি যে এই হিন্ট দেবদা দিয়েছেন, বা আমার আমার বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে, আমি আমার ন্যারেটিভে বিশ্বাস করছি বলে আমি সেই ধরনের ভিডিওটাকে তৈরি করার চেষ্টা করছি। কারণ আমার কাছে এলো একটা ছবি আর কি, দেবদা অনেকদিন আগে পোস্ট করেছেন, মার্চ মাসের 17 তারিখের পোস্ট করেছেন আর কি, হিসাব মতন। সেইখানে যে গানটাকে যে দেবদা দিয়েছেন সেটা হচ্ছে 17ই মার্চ। এই দেখো, এই ছবিটা পোস্ট করেন শ্রীকান্ত মোতা মঞ্জুসনির সাথে। সেখানে গানটা দেখো, এই বিনা সালা চ্যালেঞ্জ, এই বিনা সালা চ্যালেঞ্জ। দেখো, এটা দাদা কিন্তু পোস্ট করেছে। এবার মজার বিষয় হচ্ছে, এটা জিৎ গাঙ্গুলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিবিনা সালার গানটা রয়েছে, এবং অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস ফর দ্য ইন্ডাস্ট্রি, এই কথাটা কিন্তু দুজনেই মানে এটা কিন্তু পোস্ট হয়। ঠিক আছে, এবং সেখানে রানেদাও রয়েছে, মহেন্দ্র সোনিও রয়েছে। তো ইতিমধ্যে তাদের কোন প্রজেক্ট আসছে? কোনো প্রজেক্টই তো হাতের কাছে নেই। তো দেশু সেভেনে এরা দুজনে কানেক্টেড হতে পারে পুরোনো গানের জন্য। কারণ দেবদার একটা পয়েন্ট দেখবে, যেখানে আমরা অনেকে বলি পুরোনো গান ব্যবহার, পুরোনো গান। দেবদা কিন্তু গান নিয়ে আমার একটা অনেক রকম অনেক বড় একটা পরিকল্পনা রয়েছে, সেটা আমি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। এই কথাটা কিন্তু দেবদা লাইভের ভিতরেও বলে, মানে দেব শুভশ্রীর দিকে পাশে নিয়ে আর কি। দেব শুভশ্রী, তারা দেশু, তারা কিন্তু একসাথে বসে এই কথাটা বলে যে গান নিয়ে তাদের একটা বড় প্ল্যান রয়েছে। এবার সবাই তখন সেখান থেকে বলে যে ওল্ড সং চাই, 2.0 ভার্সন চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই ছবিটা যেহেতু পাবলিক ডিমান্ডে তৈরি হচ্ছে, তাই আমি কিন্তু এই কথাটা বলতেই পারি যে চ্যালেঞ্জ 3 টাইটেলটা কিন্তু মন্দ নয়। এবং মন্দ তো নয়, এটা সব থেকে বেস্ট টাইটেল বলে আমি মনে করি। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে চ্যালেঞ্জ 3 টাইটেলটা হয়তো মেবি লক করেছে, হয়তো 17ই মার্চই তারা লক করেছে। হয়তো তারা এটাই ভেবেছে যে হ্যাঁ আমরা চ্যালেঞ্জ, কারণ এটা কিন্তু ফার্স্ট মিটিং নয়। হিসাব মতন দেখবে, মহেন্দ্র সোনির সাথে দেবদা অনেক দিন আগে আরও একটা পোস্ট করে, যেদিন শুভশ্রীদির লগ ওরাঙ্গের নামে প্রিমিয়ার বা এরকম কিছু একটা ছিল, স্পেশাল স্ক্রিনিং। সেখানে খুব সুন্দর সেজে সেজে এসেছিল শুভশ্রীদি, সেটা নিয়ে খুব হাউচাউ হয়েছিল, কথা হয়েছিল, আমরাও ভিডিও তৈরি করেছিলাম। তো যেখানে রাজ চক্রবর্তী এসেছিলেন ইত্যাদি, সেই সমস্ত। সেই দিনকে কিন্তু দাদা একটা পোস্ট করে, মানে দাদা তার তার কদিন আগে বা সেই সেই সময়টাতে একটা পোস্ট করে, যেখানে মহেন্দ্র সোনির সাথে দাদাকে বসতে দেখা যায়, এবং হাসির মুখে একটা বসে থাকার একটা ছবি দাদা পোস্ট করে। তো কোথাও কি আমার মন বলছে যে এই আলোচনা কিন্তু তাদের ভিতরেও হয়েছে। আমরা যে আলোচনা করছি সেটা যে তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, বা তাদের ভিতরে হচ্ছে না এই আলোচনা, এটা আমি বিশ্বাস করতে নারাজ। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে চ্যালেঞ্জ 3 টাইটেলটা কিন্তু দাদা ভাবলেও ভাবতে পারে। কারণ যেখানে এত বেশি করে চ্যালেঞ্জ নিমিনা সালা টাইটেল দেওয়া হচ্ছে, ফর দ্য ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে যে হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য এরকম একটা ছবি। দেখো ভাই, ইন্ডাস্ট্রিতে যদি কালেকশন করতে হয়, হিউজ কালেকশন করতে হয়, তাহলে কিন্তু চ্যালেঞ্জ 3 মতন টাইটেল দিতে বেস্ট হয় বলে আমার ধারণা। তাই আমি এটা বললাম। একটা হিউমাঙ্গাস কালেকশন, দেশু 7 তো ইটসেলফ একটা বড় ছবি। ঠিক আছে, সেখানে যদি টাইটেল হয় চ্যালেঞ্জ 3, তাহলে ওই ছবিটার হাইপ ধরে রাখো, যে ছবিটার পোটেনশিয়াল কালেকশন 10 কোটি টাকা। ছবিটার ওখানেই হয়ে গেল চ্যালেঞ্জ 3 টাইটেল দেওয়ার জন্য 20 কোটি টাকার কালেকশন হয়ে গেল, কারণ দেব শুভশ্রী আছে, চ্যালেঞ্জ 3 টাইটেল, মাস কমার্শিয়াল ছবি, সুজিত দত্ত বানাচ্ছে একদম ওখানে। এবং যদি ছবির ভিতরে এই সমস্ত জিনিসপত্র চালিয়ে যাও, এসব জিনিসপত্র যদি নস্টালজিয়া ভ্যালুতে কাজ করে বা রাখা হয়, পাবলিক পাগল হয়ে যাবে। দুর্গাপুজোয় পাবলিক পাগল হয়ে যাবে। জীবনে কোনোদিন দুর্গাপুজো বক্স অফিসে মানে এত টাকা আসেনি, এটা দেখতে পাবে তোমরা, যে দুর্গাপুজোতে এত টাকা বক্স অফিস হয় না। সেই দৃশ্য কিন্তু তোমরা ঘটতে দেখতে পাবে। তার জন্য বিশ্বাস করতে হবে, তার জন্য চ্যালেঞ্জের টাইটেলটা দিতে হবে। এটা হচ্ছে বিষয়। এবং হয়তো মেবি দেবদা চ্যালেঞ্জের টাইটেল দিয়ে দিয়েছেন, হয়তো মেবি এসভিএফ, রানেদা তথা আমাদের রিনোদা সবাই মিলে হয়তো চ্যালেঞ্জ 3 টাইটেলটাকে লক করে ফেলেছে। কারণ নাহলে ওই গানটা দেওয়া হলো কেন? ৩ জন পিলারের সাথে চ্যালেঞ্জ ডিবিনা সালা গানটা দেওয়া হলো কেন? তারা তো আরও অনেক গান দিতে পারতেন, ধরো রয়্যাল ফাইটার ইউজ করতে পারতেন, তারা অন্য কোনো গান ইউজ করতে পারতেন। তারা চ্যালেঞ্জের গানটাকেই কেন ব্যবহার করলেন? এটা একটা খটকা আমার মনে রয়েছে। এবং যেহেতু আমি মন থেকে বিশ্বাস করতে চাই যে চ্যালেঞ্জ 3 টাইটেলটা হলে সব থেকে বেস্ট হয়, সে কারণে আমি যেরকম তেন প্রকাণ্ড আমি সেটার কী বলবো, লজিক খুঁজে বার করার চেষ্টা করবো। সেটাতে লজিকে যদি ম্যাচও না করে, তাও আমি সেটা বলার চেষ্টা করব, কারণ আমার ভালোবাসা রয়েছে এই টাইটেলটার প্রতি, এবং এই সিনেমাটা দেখে আমি দেবদার ফ্যান হয়েছি।
দেবদা তুমি চ্যালেঞ্জ থ্রি টাইটেলটা দাও। পাগল হয়ে যাচ্ছি আমরা। যাই হোক চলো বন্ধুরা, অন্য দিন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।